আজকে এখানে দেখানো হবে এমএস ওয়ার্ডে কিভাবে আমরা বেঙ্গলি পেজ আমরা ক্রিয়েট করব, তৈরি করব। তো এখানে প্রথমে এমএস ওয়ার্ডটা খুলতে হবে। খোলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লিঙ্কার আছে, ব্লিঙ্কারটাকে 3বার এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম। এবার কি করতে হবে, এবার পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে গিয়ে মার্জিনে আসতে হবে, মার্জিনে এসে কাস্টম মার্জিনে এলাম। আসার পর এই যে টপ বাটন লেফট রাইট যে সাইজগুলো আছে তাকে পুরো সরিয়ে দিয়ে এখানে 0 করতে হবে, 0। 0 করে পেপার সাইজটা A4 আছে কিনা চেক আপ করতে হবে। এখানে A4 আছে, আমাকে চেঞ্জ করলাম না, ওকে। তাহলে ব্লিঙ্কারটা চলে গেল আমার 0 পয়েন্টে। তো দরকার থাকলে আরও আমি এন্টার দিয়ে নিচে নামাতে পারি। এন্টার দিলাম, নিচে নামিয়ে দিলাম, উপর থেকে একটু গ্যাপ রাখলাম যেটা হেডার পজিশন থাকে। এবার আসছি টেবিল নেব। এখান থেকে টেবিল নেব কিভাবে, ইনসার্ট থেকে টেবিল থেকে ইনসার্ট টেবিল। এখানে নাম্বার অফ কলম রাখবো 1 আর নাম্বার অফ রো রাখছি 25। আর চেক আপটা এখানে হবে অটো কলম উইথ, ওকে। তো টেবিল চলে এসছে। তো এবার টেবিলের আমি হাইটটাকে বাড়াবো। তাহলে টেবিলটাকে এখানে হচ্ছে পয়েন্টে আছে, যেটা প্লাস পয়েন্টটা থাকে টেবিলের ঠিক হচ্ছে কর্নারে বাঁ দিকের ওপরে, সেই প্লাস পয়েন্টটাকে জাস্ট ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হলো। এবার এই যে হাইট আছে, এই হাইটটাকে সাইজটাকে আমি চেঞ্জ করছি, আর একটু বাড়াচ্ছি, 38 করলাম, করে এন্টার করে এখানে এন্টার দিলাম। তাহলে সাইজটা বাড়লো, দেখতে পাচ্ছি আমি সাইজ বেড়েছে। যদি আরও বাড়াতে হয় তাহলে এই যে নিচে প্লাস পয়েন্টটা আছে, জাস্ট ক্লিক করে নিলাম, একটা রো বেড়ে গেল। আর যদি হচ্ছে রোটাকে যদি না চাই তাহলে কি করতে হবে, ব্লিঙ্কার এখানে রো এর কাছে রাখতে হবে। এই যে শো করছে ব্লিঙ্কার, এখানে রাইট ক্লিক করতে হবে, করে ডিলিট সেল করলে ডিলিট এন্ট্রি রো করে ওকে। তাই রোটা চলে গেল। কিন্তু আমার এখানে রোটা প্রয়োজন আছে, তার জন্য এখানে প্লাস পয়েন্টে ক্লিক করে নিলাম, তাই রোটা বেড়ে গেল। এবার আসছি এখানে একটা অটো সেভ নেব। ইনসার্ট থেকে সেভ করে ওপরের লাইনটাকে চুজ করলাম। এই যে এখানে লাইনটাকে চুজ করলাম, করে এখানে আমি ড্র্যাগ করব, টানবো। তাহলে এখানে মাউসটা ধরে প্রেস করে তারপরে শিফট প্রেস করতে হবে, কিবোর্ডে শিফট প্রেস করে আমি টানছি। তো আমি নিচের দিকে আমি সবটা যেতে পারছি না, অসুবিধে নেই। তার জন্য এই যে সাইজ বড় করার জন্য যে পয়েন্টটা আছে একে টেনে ধরে আমি নিচের দিকে নামাতে পারি, নামছে। এটাও কিন্তু শিফট প্রেস করে করতে হবে, তাহলে সোজা হবে। শিফটটা প্রেস করছি কেন, সোজা করার জন্য, লাইনটাকে সোজা করার জন্য। আরও নামবে, পুরো শেষ পর্যন্ত নামবে, পেজের শেষ পর্যন্ত করে দিলাম। শিফটটা প্রেস করে ধরে, তাহলে এই পর্যন্ত হলো। হওয়ার পর এবার কি করব, একে কপি করে আরেকটা লাইন এখানে বার করব। তাহলে এই যে আমি লাইনটাকে সিলেক্ট করলাম, এই যে প্লাস পয়েন্টটা এলো, প্লাস পয়েন্টটা গিয়ে ক্লিক করে নিলাম, লাইনটা সিলেক্ট হয়ে গেছে। এবার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব। এই কিবোর্ডের কন্ট্রোল CTRL, দেখুন আমরা কিবোর্ডে কন্ট্রোল আছে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখছি এখানে কার্সারের কাছে একটা ছোট্ট প্লাস আসছে। ওই প্লাসটা যখনই দেখাচ্ছে তখনই কি করব, এই লাইনটাকে চেপে ধরে ঘষে ওকে সাইডে টানবো, তাহলে ডবল হয়ে গেল। এই মতো ধরে টানতে পারি। এবার কি করব, কিবোর্ডের যে মুভিং অ্যারো আছে, নেভিগেশন অ্যারো, এটা দিয়ে ওকে লেফটে আমি ক্লিক করে করে ওকে সাইজটাকে ক্লোজ করব। এই যে ক্লোজ করছি, আপ করে ওকে হচ্ছে ওপর দিকে তুলে দিলাম। ক্লিক করে করে করছি। আমি আজ কিবোর্ডও করতে পারি, এখানে তো কিবোর্ড আমি পাচ্ছি না, তাই জন্য আমাকে এখান থেকে স্ক্রিন কিবোর্ড বার করে দেখাতে হচ্ছে। নিচে যদি মনে করি যে লাইনটা ঠিক মতো হয় না, একটু ছোট্ট করে বাড়িয়ে দিতে পারি।
শিফট প্রেস করে, শিফট প্রেস করলে তবে সোজা হবে। তার লাইনটা আমার সোজা দেখতে পাচ্ছি। এই যে ওপরে অংশটাকে একটু বাড়িয়ে দিই, শিফট প্রেস করে, হয়ে গেছে। এবার আসছি আমরা ওপরে, এখানে ডেট আর পেজ নাম্বার থাকবে। তো এখানে ডেট আর পেজ নাম্বারের জন্য জায়গাটা মনে হচ্ছে অনেকটা ছোট হয়ে গেছে, তাহলে কি করব, নিচে আমি একটুখানি নিচে নামিয়ে দিচ্ছি জায়গাটাকে। তাহলে এই যে টেবিলটা যে ধরা ছিল এখানে ব্লিঙ্কার রাখলাম, এই যে ব্লিঙ্কার এখানে শো করছে, জাস্ট ক্লিক করলাম, এখানে ব্লিঙ্কার চলে এলো। আসার পর এখানে এন্টার দিলাম, এন্টার, জায়গাটা ফাঁকা হচ্ছে, আবার এন্টার দিলাম, জায়গাটা ফাঁকা হচ্ছে। নিচেটা দেখে নিই কতটা নিচে গেল, একেবারে পারফেক্ট হয়েছে। তো এবার আমি এখানে একটা শেপ নেব, এখান থেকে শেপ নিলাম, শেপ নিয়ে শেপটা না নিয়ে আমি হচ্ছে আলাদা একটা জিনিস দিতে পারি, টেক্সট বক্স। এখানে জাস্ট ক্লিক করলাম, করে টেক্সট বক্সটা এখানে ড্র করব, টানবো, এই যে টানলাম, টানা হলো। এখানে আবার লিখব ডেট, ডেট লিখলাম। এবার কিবোর্ডে শিফট প্রেস করে লাইন, শিফট প্রেস করে ওপরের লাইনটা, তাহলে একে বলা হয় আন্ডারস্কোর। এই দেখাচ্ছি, শিফট প্রেস করে ওপরের লাইনটা টানতে হবে। এই যে মনে হচ্ছে হলো না, শিফটটা ধরে রাখতে হবে, আবার করছি, শিফটটাকে ধরে রাখতে হবে, ধরে রেখে তারপরে ওপরের লাইনটা এই পর্যন্ত রাখলেই হবে। এবার ডেটটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, ডেটের আগে ডি এর আগে ব্লিঙ্কার রাখলো, ব্লিঙ্কার রেখে কিবোর্ডের এন্টার প্রেস করব, কিবোর্ডের এন্টার প্রেস করব, তার নিচে নেমে গেল। এবার হচ্ছে এখানে ব্লিঙ্কারটা হচ্ছে সাইডে রাখতে পারি, অ্যারো দিয়ে দিয়ে, অ্যারো দিয়ে দিয়ে গেলাম, অ্যারো দিয়ে দিয়ে কিবোর্ডে অ্যারো দিয়ে দিয়ে গেলাম, অ্যারো দিয়ে দিয়ে গেলাম, যাওয়ার পর হচ্ছে এন্টার মারলাম, এন্টার মারলাম, এখানে পেজ নাম্বার দিয়ে এবার আমি আবার সেম আন্ডারস্কোরটা প্রেস করব এখানে। যদি বেশি হয়ে থাকে তাহলে ব্যাকস্পেস করে তুলে দেবো। তাহলে কমপ্লিট হলো আমার, একটা এখানে বাংলা খাতা তৈরি হলো, বাংলা খাতা, লাইন টানা খাতা। এখান থেকে আমি হচ্ছে মেনু থেকে প্রিন্ট প্রিভিউ করে দেখতে পারি, প্রিন্ট গিয়ে প্রিন্ট প্রিভিউ, কি প্রিন্টটা বেরোবে, এই প্রিন্ট বেরোবে আমার এই অংশটা। তাহলে আমি এই যে পেজটাতে তৈরি হলো, আমি যেমন পেজ দেবো প্রিন্টে সেরকম পেজে এই লাইন টানা যে খাতাটা ছবিটা আছে এটা হচ্ছে প্রিন্ট হয়ে আসবে।